গোবরশাহী চক থেকে হাঁটা পথেই রয়েছে ওই যে আইকন প্লাজা মল। আর বিকেল বেলায় এই দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখুন। এই হচ্ছে সামনে মুজফ্ফরপুরের মেরিন ড্রাইভ, দেখুন কি মনোমুগ্ধকর একটি জায়গা। मुजफ्फरपुर प्राण केंद्र बोला जेते पारे এই জায়গাটাকে, ওই যে সরাইয়াগঞ্জ টাওয়ার। और यहाँ का खाना कोई स्पेशल खाना है यहाँ पे आपको পার্কের ভেতরে দারুণ জিনিস একটা দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখুন দূরে একটা ছেলে পড়াশোনা করছে পার্কের ভেতর, ভাবতে পারছেন ওর ডেডিকেশন লেভেলটা। আর এই দেখুন শাহ মন্দির, ও ভাই সাহেব বিশাল আকারের মাছ। আর এখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ পাচ্ছি এখান থেকে। এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি স্মারক স্থল। বাঙালি হয়ে যখন বিহারে এসে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মূর্তি দেখতে পাই, সেটা সত্যিই একটা গর্বের ব্যাপার হয়। এই হচ্ছে মুজফ্ফরপুরের বিখ্যাত আইকন প্লাজা মল। এই হচ্ছে পাটলিপুত্র জংশন, দেখুন কি সুন্দর লাগছে রাতের বেলায়। গত 2 দিন ধরে পাটনা শহর ঘুরে অবশেষে পাটনা শহরকে বিদায় জানিয়ে এবার আমরা রওনা দিলাম বিহারের আরেকটি বিখ্যাত শহর মুজফ্ফরপুরের উদ্দেশ্যে। जुल्फ जो बिखरी है रहने दो, कोई जो कुछ कहे कहने दो, दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से। পাটনার চিড়িয়াখানা ঘুরে আমরা পৌঁছে গেলাম পাটলিপুত্র জংশনে। এই যে পাটলিপুত্র জংশন, এখন এখান থেকে আমাদের জার্নি শুরু হবে মুজফ্ফরপুর শহরের উদ্দেশ্যে। মাত্র 2 ঘন্টার জার্নি, সোজা গিয়ে দেখা হচ্ছে মুজফ্ফরপুরে গিয়ে। চলুন তাহলে জার্নি শুরু করা যাক পাটলিপুত্র জংশন থেকে। এই হচ্ছে পাটলিপুত্র জংশন, দেখুন কি সুন্দর লাগছে রাতের বেলায়, আলোগুলো জ্বলে উঠেছে আর কি সুন্দর লাগছে দেখুন চূড়াগুলো। খুবই সুন্দর একটি রেলওয়ে স্টেশন পাটনার। আর আমাদের ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে, 4 নম্বর প্ল্যাটফর্মে যেটা। অ্যাকচুয়ালি পাটনা জংশন থেকে একটি মাত্র ট্রেন ছিল মুজফ্ফরপুর যাওয়ার, তাই আমরা পাটলিপুত্র জংশনে এসেছি। এখানে কিন্তু অনেক ট্রেন রয়েছে মুজফ্ফরপুরে যাওয়ার, তো আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখন। চলুন ট্রেনে উঠে পড়ি, তারপরে দেখা হচ্ছে মুজফ্ফরপুর গিয়ে। समझो ये तुमसे ही तुम रहो, तुम खूबसूरत हो, खुद से भी ये कहो तुम खूबसूरत हो, बात दिल की सुनो तुम खूबसूरत हो, तुमसे ही। May I have your attention please? Train number 1 এই হচ্ছে মুজফ্ফরপুর रेलवे स्टेशन। अन्यथा आपका मोबाइल गुम हो सकता है और आप परेशानी में पड़ सकते हैं। यात्रीगण कृपया ध्यान दें, यदि कोई व्यक्ति आपको नोट के गड्डी दिखाकर आपसे अतिरिक्त पैसे की लेन देन की बात करे तो उसके झांसे में न आए। ऐसे व्यक्ति की सूचना अविलंब आरपीएफ जीआरपी को दे। धन्यवाद। মুজফ্ফরপুর জংশন থেকে আরপিএফ এর দ্বারা এটা কিন্তু এই সতর্ককরণটা অ্যানাউন্সমেন্ট হলো। খুবই সুন্দর একটি উদ্যোগ অ্যানাউন্সমেন্ট করলো, অনেকেই জানলো ব্যাপারটা। এই হচ্ছে মুজফ্ফরপুর জংশন। চলুন এখন হোটেলে যাওয়া যাক। गुड मॉर्निंग फ्रॉम मुजफ्फरपुर।
আমরা গতকাল রাতেই পাটনা শহর থেকে মুজফ্ফরপুর শহরে এসেছি। গত দুদিন ধরে আমরা পাটনা শহর ঘুরে বেরিয়েছি, তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে ডেসক্রিপশনে গিয়ে দেখে আসুন। আর আজকের দিনটা আমরা সারাদিন ঘুরে দেখব মুজফ্ফরপুর শহর। মুজফ্ফরপুর শহরেও কিন্তু বিহারের একটি অন্যতম বড় শহর। তাহলে চলুন ঘুরে দেখা যাক। আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম, আর আমরা প্রথমেই যাব সিকান্দারপুর ওয়েটল্যান্ড, মানে মুজফ্ফরপুরে যেটাকে মেরিন ড্রাইভ বলা হয়। তাহলে চলুন যাওয়া যাক। এই হচ্ছে সামনে বুড়িগণ্ডক নদী। বুড়িগণ্ডক নদী এটা ব্রিজে, এখানে প্রচুর জ্যামে আটকে পড়ে গেছে। ব্রিজটা অনেক পুরনো মনে হচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে ব্রিজটা পার হচ্ছে। আমরা এখন মিডিলে রয়েছে নদীর, প্রায় আধ ঘন্টা লেগে গেল প্রায়। বিহারের শহরগুলোতে জ্যাম কিন্তু একটি ভালো রকমের সমস্যা মনে হচ্ছে আমার। এর আগে আমরা ভাগলপুর শহর ঘুরেছি, পাটনা ঘুরেছি, তো সেখানেও কিন্তু জ্যাম একটি ভালো সমস্যা মনে হয়েছিল আমাদের। পাটনা শহরে বিশেষ করে তো ট্রাফিক সিস্টেমের একটু চেঞ্জ করার প্রয়োজন আছে। অনেক জায়গায় দেখলাম ঠিকমতো ট্রাফিক সিস্টেম নেই পাটনাতে, আর মুজফ্ফরপুরেও কিন্তু জ্যাম দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম সিকান্দারপুর স্টেডিয়ামে। এই যে আমার পেছনে রয়েছে সিকান্দারপুর স্টেডিয়াম, আর সামনে রয়েছে মুজফ্ফরপুর মেরিন ড্রাইভ। আর স্টেডিয়ামের ভিতরে ঢোকা যায় কিনা দেখা যাক। জিজ্ঞেস করে শুনলাম একটি গেট খোলা রয়েছে, দেখা যাক ভেতরে যাওয়া যায় কিনা। এই যে স্পোর্টস কমপ্লেক্স, খেল বিভাগ বিহার সরকার। মোটামুটি স্টেডিয়ামের চারদিকে একটা চক্কর লাগিয়ে অবশেষে একটা গেট খোলা পেলাম আমরা। এই দেখুন মুজফ্ফরপুরের সিকান্দারপুর স্টেডিয়াম। ভাবছিলাম চারদিকে গ্যালারি হবে, বাট নেই, ওই দিকটায় খোলা রয়েছে। খোলা বলতে প্রাচীর রয়েছে, গ্যালারি নেই। আর বাকি এইদিকে গ্যালারি রয়েছে। এই হচ্ছে মুজফ্ফরপুরের স্টেডিয়াম। এই আলোর ব্যবস্থা রয়েছে স্টেডিয়ামে, এই যে 4টে পোল রয়েছে। স্টেডিয়ামটা বেশ বড়ই রয়েছে, বাট মেনটেনেন্সের অভাব রয়েছে। আর এখন আমরা যাব মুজফ্ফরপুরের মেরিন ড্রাইভ বলে যে জায়গাটা পরিচিত, সেখানে। চলুন তাহলে যাওয়া যাক। ওই যে সামনেই মুজফ্ফরপুরের মেরিন ড্রাইভ, এপারেও রয়েছে আর এই যে এপারেও রয়েছে। তবে দেখা যাচ্ছে কাজ চলছে। ওই যে মেরিন ড্রাইভটাকে চারিদিকে বাঁধানো হচ্ছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে সামনে মুজফ্ফরপুরের মেরিন ড্রাইভ। এই দেখুন, ওয়াও, খুব সুন্দর একটি জায়গা। দেখুন দেখুন কি মনোমুগ্ধকর একটি জায়গা। মুজফ্ফরপুরের দুর্দান্ত একটি জায়গা। মুজফ্ফরপুরে সময় কাটানোর জন্য বেস্ট প্লেস। মুজফ্ফরপুরে সময় কাটানোর জন্য এটাই সেরা জায়গা। আর এপারে যেমন রয়েছে ঠিক তার উল্টো দিকেও ওপারেও রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। তবে এটা কিন্তু নদী নয়, এটা একটা লেক, যেটা সিকান্দারপুর ওয়েটল্যান্ড নামে পরিচিত। তবে এই জায়গাটাকে মুজফ্ফরপুরবাসী নাম দিয়েছে মেরিন ড্রাইভ।
মেরিন ড্রাইভ থেকে আমরা চলে আসলাম সরাইয়াগঞ্জ টাওয়ার। ওই যে মুজফ্ফরপুরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে এই জায়গাটাকে, ওই যে সরাইয়াগঞ্জ টাওয়ার। খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি গরিবনাথ মন্দির। মুজফ্ফরপুরের এটি একটি বিখ্যাত মন্দির। গরিবনাথ মন্দির দর্শন করে আমরা যাব শাহ মন্দিরে। এই দেখুন শ্রী গরিবনাথ মন্দির, এই যে সামনে সামনে এরকম ভিড় মন্দিরের সামনে। এই হচ্ছে শ্রী গরিবনাথ মন্দির, মুজফ্ফরপুরের একটি বিখ্যাত মন্দির। এই হলো শ্রী গরিবনাথ মন্দির। এই দেখুন সামনে প্রচুর ভক্তের সমাগম। এই দেখুন এই হচ্ছে আশেপাশের এরিয়া। বিহারের শহরগুলোতে জ্যাম লাগার মূলত যেটা কারণ হচ্ছে যে দেখুন বাইকগুলো যেভাবে রাখানো হয়েছে রাস্তার ধারে, দোকানগুলো এবং বাইকগুলোকেও খেয়াল করুন। রাস্তার অর্ধেকটা রাস্তা কিন্তু বাইক এবং দোকানেই বসে রয়েছে, তাহলে কেন জ্যাম লাগবে না বলুন। এই দেখুন আবারও জ্যাম লেগেছে। মূলত এখানকার এটাই কারণ জ্যাম লাগার। এই হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। মন্দিরের ভেতরে প্রচুর লোক রয়েছে। এই যে মুজফ্ফরপুরের এই গরিবনাথ মন্দিরটি একটি বহু প্রাচীন মন্দির। মূলত এই মন্দিরটি বাবা ভোলেনাথের মন্দির। ভেতরে আর যাব না, প্রচুর ভিড় রয়েছে। আমরা এখান থেকে যাব এখন শাহ মন্দিরে। ওই যে টার্নিংটা ওপারে রয়েছে গরিবনাথ মন্দির, আর টার্নিংটার এপারেই রয়েছে। সোজা রাস্তা ধরে আসলেই একটা রাস্তা ছেড়ে দিয়ে তারপরে কিন্তু এই শাহ মন্দির। এই যে আর সামনে একটা পুকুর দেখা যাচ্ছে, চলুন দেখি। শাহু পোখর, পোখর, শাহু পোখর, মুজফ্ফরপুর। এই যে মন্দিরটা খুব সুন্দর একটি মন্দির। ওপারে আরেকটা রয়েছে দেখুন, পরপর দুটো মন্দির এবং একই রকম দেখতে লাগছে দুটোই। মূলত এই মন্দিরটি বাবা ভোলেনাথের মন্দির। ওই যে ওপারে একটা মন্দির, ওয়াও কি সুন্দর। এই সামনে দেখুন এখানে একটি বেশ বড় আকার দিঘি রয়েছে। ওখানে ওটা মাছ সম্ভবত, মিডিলে দেখুন ওই যে একটা মাছ, বেশ বড় আকারের একটি মাছ। ওই যে দেখুন বেশ বড় আকারের একটা মাছ। পৌঁছে গেলাম শাহ মন্দিরে। আর এই দেখুন শাহ মন্দির, এই যে মন্দিরটি দেখুন বেশ সুন্দর একটি মন্দির, হলুদ কালারের। আর এদিকেও একটি, দুটোই একই রঙের মন্দির। আর এখানে একটা পুকুর রয়েছে। এই শাহ মন্দিরের সামনে যে পুকুরটি রয়েছে এখানে দেখুন কি বিশাল বিশাল মাছ রয়েছে, বেশ বড় বড় মাছ। ওই যে এটা কি বোয়াল মাছ হবে না চায়না মাগুর ঠিক বুঝতে পারছি না, চায়না মাগুর হবে সম্ভবত। এই দেখুন কি বিশাল আকারের, ওয়াও ভাই। এই দেখুন লেজটা দেখুন কত বড় লেজ, ও ভাই সাপ, বিশাল আকারের মাছ। দেখুন এখানে কিন্তু বেশ বড় বড় মাগুর রয়েছে, অনেক রয়েছে, অনেক রয়েছে এই পুকুরে। এই যে মুজফ্ফরপুরের এই শাহ মন্দিরগুলিও বহু প্রাচীন মন্দির। এখানে রয়েছে ভোলেনাথের মন্দির এবং আন্ডারগ্রাউন্ডে রয়েছে হনুমান ঠাকুরের মন্দির। এছাড়াও মা দুর্গা, রাধাকৃষ্ণ, রাম, সীতা, গণেশ ঠাকুর ছাড়াও আরও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে মন্দিরগুলির ভিতরে। দুপুরবেলায় মন্দিরগুলি বন্ধ থাকায় আপনাদেরকে দেখাতে পারলাম না। ওই দিক দিয়ে এন্ট্রি করে এখন আমরা এখানে চলে এসেছি। আর এখান থেকে দেখুন কি সুন্দর একটা ভিউ পাচ্ছি, এখান থেকে দুর্দান্ত লাগছে। এখন পুকুরের ঘাটে পুজো হচ্ছে দেখুন, এই দেখুন এখন কিন্তু পুজো হচ্ছে।
তো আমরা শাহু মন্দিরে এসে একজনের সাথে আমাদের দেখা হয়ে গেল, এখানকারই বাসিন্দা। তো ওর নামটা একটু শুনে নেব। आपका नाम क्या है भैया? अक्षत कुमार। ठीक है, तो अब थोड़ा बताइए कि मुजफ्फरपुर का क्या क्या फेमस प्लेस है जब हम घूम सकते हैं। हम लोग का फेमस प्लेस है एक साहू पोखर हो गया, यहाँ पे बगल में गरीब स्थान मंदिर है और एलएस कॉलेज है, जिला स्कूल है, आरडीएस कॉलेज है, यही सब है। बहुत नामी जगह है ये। और यहाँ का खाना कोई स्पेशल खाना है यहाँ पे? यहाँ पे आपको मिलेगा दाल भात चोखा मिलेगा। दाल भात चोखा। और बिहार का तो लिट्टी चोखा है ही। हाँ, लिट्टी चोखा तो है ही, सबको पता ही है। खाते हो लिट्टी हाँ, चोखा? खाते हैं आराम से, प्यार से। कैसा लगता है? बहुत बढ़िया रहता बहुत है। बढ़िया। ठीक है, मैं अभी तो खाया हूँ पटना में, अच्छा ही लगा। ठीक है, आपसे मिलके अच्छा लगा। আমি এখানে ভিডিও শ্যুট করছিলাম, তো ওই ভাইটা নিজেই এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো যে কোথা থেকে এসছো, চ্যানেলের নাম কি, বললো যে একটু আমাকেও নাও ব্লগের মধ্যে। তো যাই হোক, আমরা এই মন্দির দর্শন করে নিলাম। এখান থেকে এখন আমরা যাব, পার্ক রয়েছে মুজফ্ফরপুরে, তাহলে যাওয়া যাক। পৌঁছে গেলাম মুজফ্ফরপুরের সিটি পার্কে। এটা জাস্ট একটা রাউন্ড মারবো আর এখান থেকে বেরিয়ে যাব। তারপরে যাব ক্ষুদিরাম বসুর নামে একটি পার্ক রয়েছে সম্ভবত, ওখানে যাব। সিটি পার্কের ভেতরে ইন্ডিয়ান ফ্ল্যাগটি উড়ছে, দেখুন কি সুন্দর লাগছে দেখুন। এখানে রয়েছে ওয়াটার ফাউন্টেন, পার্কের মিডিলে রয়েছে এই ওয়াটার ফাউন্টেন। আর এপারে ছোট্ট করে একটা চিলড্রেন্স পার্ক, আর ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাস এই যে এটুকুই পার্কটা। অ্যাকচুয়ালি সব জায়গাতে গিয়ে পার্কে ঘুরে ঘুরে আর পার্কে ঘোরার এনার্জি নেই, সত্যি বলতে আর পার্কে ঢোকার এনার্জিটাই নেই। তাই মুজফ্ফরপুরে আরও পার্ক রয়েছে, সেগুলো পার্ক আর ঘুরে দেখবো না। পার্কের ভেতরে দারুণ জিনিস একটা দেখাচ্ছি আপনাদের। এই হলো পার্ক, আর ওই যে দেখুন দূরে একটা ছেলে পড়াশোনা করছে পার্কের ভেতর। ভাবতে পারছেন কতটা ডেডিকেশন, ও পার্কে এসে পড়াশোনা করছে, বাট সবাই জোড়া জোড়া এসে এনজয় করছে পার্কে। ভাবতে পারছেন ওর ডেডিকেশন লেভেলটা। এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বোস প্রফুল্ল চাকি স্মারক স্থল মুজফ্ফরপুর। এই যে ওই যে সামনে রয়েছে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মূর্তি। বাঙালি হয়ে যখন বিহারে এসে আমাদের সেই গর্বের ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মূর্তি দেখতে পাই, তাদের নামে যে কোনো কিছু থাক না কেন সেটা সত্যিই একটা গর্বের ব্যাপার হয়। এই দেখুন এখানে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মূর্তি রয়েছে, আর জায়গাটা এইভাবে ছোট্ট একটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি জায়গা। সামনের দিকে খুব সুন্দরভাবে গার্ডেনটাকে সাজিয়ে রাখা হয়েছে। আর ফাইনালি আজকে আমরা বাড়ি ফিরছি। এই রকম ঘুরতে বেরোলে বাড়ি ফেরার কথা ভাবলেই মনে একটু আনন্দ জেগে উঠছে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি আপনাদের। এই যে ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকির মূর্তি, আর এখানে দেখুন পরিষ্কার বাংলায় লেখা রয়েছে শহীদ ক্ষুদিরাম বসু জন্ম ৩রা ডিসেম্বর 1889। এতদিন পর বাংলা লেখা দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এই হলো জায়গাটা, ছোট্ট জায়গাটা বাট সুন্দর, এই দেখুন। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর এখান থেকে এখন যাব আমরা আইকন প্লাজা নামে একটি মল রয়েছে, সেই মলে। পৌঁছে গেলাম গোবরশাহী চৌকে। এটাই হলো গোবরশাহী চক, আর আইকন প্লাজা মল রয়েছে ওই যে ওই দিকটায়। এখন আমরা যাব আইকন প্লাজা মলে। এই হলো গোবরশাহী চক, আর ওই দিকটায় রয়েছে আইকন প্লাজা মল।
গোবর শাহী চক থেকে হাঁটা পথেই রয়েছে ওই যে আইকন প্লাজা মল, ওই যে আইকন প্লাজা মল, ভি মার্ট দেখতে পাচ্ছেন, ওটা এই বিল্ডিংটাই হলো আইকন প্লাজা মল। তো ওই মলেই এখন আমরা প্রবেশ করব। আর বিকেল বেলায় এই দৃশ্যটা কিন্তু বেশ সুন্দর লাগছে, দেখুন। এই হচ্ছে মুজফ্ফরপুরের বিখ্যাত আইকন প্লাজা মল। আর এই মলের ভেতরে কি কি রয়েছে সেটা বলছে, এই যে ভি মার্ট, ফ্যাশন সিটি, লেন্স কার্ট, জুডিও রয়েছে, ক্রোমা, পিভিআর সিনেমাস, মিনা বাজার, অনেক কিছুই রয়েছে এই মলের ভেতরে। তো চলুন তাহলে যাওয়া যাক মলের ভেতরে। এখন প্রায় 6টা বাজতে চলেছে আর আমরা বেরিয়ে গেলাম মল থেকে। অ্যাকচুয়ালি মলের ভেতরে মিউজিক চলছে লাউড স্পিকারে, তাই আর বেশি কিছু রেকর্ড করলাম না। তো যাই হোক, আমাদের মল ঘোরা কমপ্লিট। আর এছাড়াও কিন্তু মুজফ্ফরপুরে আরও কিছু জায়গা ছিল ঘোরার, যেমন লঙ্গত সিং কলেজ, জুব্বা শাহনি পার্ক, এছাড়াও দ্য গ্র্যান্ড মল আরেকটি মল ছিল। তো মুজফ্ফরপুর শহরের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আর এরপরে যদি আপনারা অন্যান্য রাজ্যের ভিডিও দেখতে চান, যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, এছাড়াও আরও অন্যান্য রাজ্যের কোনো শহরে ভিডিও দেখতে চান, সেটা কমেন্ট বক্সে জানান। তাছাড়া আমি যাতে বাইরের রাজ্যে যেতে পারি তার জন্য আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে আমি এরপরেও ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্যে গিয়ে এইভাবে জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারি।